কতটা বাজে ব্যাট করলে আসলে 54 রান অল আউট হওয়া যায়, কতটা জঘন্য ব্যাট করলে একটা টেস্ট প্লেইং দলের পুরো ব্যাটিং লাইন আপ কোন একটা দেশের তৃতীয় সারির বোলিং অ্যাটাকের এগেইনস্টে 54 রানে অল আউট হতে পারে। আপনি এর মধ্যে জেনে গেছেন ঘটনা কি ঘটেছে। জানা কথাই আবারও বলছি, ক্ষোভের কথা বলছি, দুঃখের কথা বলছি। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 54 রান অল আউট হয়েছে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিবেচনায় এটা অগ্রহণযোগ্য, কোনোভাবেই এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। ক্যাম্বেল থমসন নামে এক বাঁহাতি ফাস্ট বোলার, যিনি 8 উইকেট নিয়েছেন এবং এখনো পর্যন্ত ক্যারিয়ারে একটা মাত্র তিনি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। তিনি 150-এ বল করেন না, পেস ভালো করেন, কিন্তু স্ট্যাম্প অ্যাটাক করেন, ছোট ছোট সুইং, ওই সহজ কথায় আপনার স্ট্যাম্প অ্যাটাক করে, ইউ মিস আই হিট, এই টাইপের স্ট্র্যাটেজি, বল স্কিট করে। এবং তাতেই বাংলাদেশের টপ ব্যাটসম্যানরা, লোকাল কোচরা প্রায় তাদের প্লেয়ারদের একটা কথা আমি বলতে শুনি, যখন শটটা বাজে শট খেলেন, যে কোথায় মাথা, কোথায় পা, কোথায় ব্যাট, কোথায় বল। বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে ঠিক সেটাই মনে হয়েছে। 6-6-5-2-4-0, 6-2-0-0, এই হচ্ছে অবস্থা। লেফট হ্যান্ডেড সিমারের বিপক্ষে ডানহাতি ব্যাটসম্যানরা খেলতে গিয়ে রং লাইনে খেলছেন, মাথা ঝুঁকে পড়ছে, পাও লাইনে যাচ্ছেন না। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা লেফট হ্যান্ডেড ওই সিমারের এগেইনস্টে লাইন ঠিক বুঝতে পারছেন না, বল ভেতরে আসলে বুঝছেন না, বাইরে গেলে বুঝছেন না। অর্থাৎ স্কিল সেটটা একটু হালকা সুইং, স্কিট করে বল বের হয়ে যাচ্ছে, হালকা একটু এক্সট্রা বাউন্স হচ্ছে, 138-40-এর বল, তাতেই ভিমরি খেয়ে পড়ছে বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং লাইন আপ। এখন আপনি বোঝেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড কিংবা স্কট বোল্যান্ডদের মোকাবেলা করতে গিয়ে কি অবস্থা সম্ভাব্য হতে পারে বা কি অপেক্ষা করছে। আশা করি বাংলাদেশ ভালো করবে, কিন্তু এই যে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তৃতীয় সারির একটা দলের বিপক্ষে বাংলাদেশ 54 রান অল আউট হইল, এটার তো একটা মানসিক যন্ত্রণা আছে, এইটার মধ্যে তো একটা আত্মবিশ্বাসহীনতার ব্যাপার আছে, এটার মধ্যে একটা স্পোর্টসে, আবারও বলি আমি লজ্জা শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু লজ্জা পাওয়ার একটা ব্যাপার আছে। এই খেলা যদি অস্ট্রেলিয়ান পেসাররা দেখে থাকেন, তারা কি মুখ টিপে হাসছেন না? আমরা সাধারণ দর্শক যারা আছি, তারা হয়তো বাংলাদেশের পারফরমেন্স দেখে কষ্ট পেয়েছি, মন খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি, কিন্তু কেউ কেউ তো মুচকিও হেসেছেন, দেখছোস অবস্থা। আসলেই তো তাই, দেখছোস অবস্থা। তো অস্ট্রেলিয়ানরা তো মুখ টিপে হাসবে, অস্ট্রেলিয়ানরা তো বলবে যে এটা কি টেস্ট খেলতে আসছে এরা। আবারও আশা করি মূল টেস্টে বাংলাদেশ ভালো করবে, কিন্তু এই যে আশার কথা বলতে গিয়েও না একটা দুরাশা কাজ করে ভেতরে। আপনি 54 রানে কেন অল আউট হবেন এই টিমের এগেইনস্টে? আপনি সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাট করবেন, অথচ আপনারা ছোট সুইং, এক্সট্রা বাউন্স, বল স্কিট করা, স্ট্যাম্প অ্যাটাক করা, এগুলোর সামনে এক পেসারের সামনে, আবারও বলছি মাত্র একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ক্যাম্বেল থমসন, তার সামনে হুড়মুড় করে পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ল। প্রচন্ড রকম বাজে ব্যাটিং হয়েছে, পুরো দলের বাজে ব্যাটিং হয়েছে। সময় আছে মাত্র আর কয়েকদিন, তারা কিন্তু ফার্স্ট টেস্ট, এর মধ্যে স্কিল টেকনিক ঠিক করা নিয়ে কোনো কথাই তো হওয়া উচিত না, হওয়ার কোনো সুযোগও নেই। এবং একই সঙ্গে বাংলাদেশের ব্যাটাররা কিভাবে ম্যাচ আপ করে নেবে, কিভাবে অস্ট্রেলিয়ানদের মোকাবেলা করবে, অস্ট্রেলিয়ান পেসারদের মোকাবেলা করবে, সেই চিন্তা করাই সবচেয়ে জরুরি। এবং সত্যিকার অর্থে সেকেন্ড ইনিংসে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাহলে অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে ভরাডুবির চাইতে ডাবল ভরাডুবিও অপেক্ষা করতে পারে। সাবধান।